আপনি হঠাৎ এখানে? মেয়ে আর কতদিন বাপের বাড়িতে থাকবে? ওর বাবা একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে। কেন বর্ষা, এর মধ্যে কি বাপের বাড়ির খাওয়া বন্ধ হয়ে গেল? বিয়ে হয়েছে ওর পর বাপের বাড়িতে থাকতে যাবোই বা কেন? লজ্জা করছে না কথাটা বলতে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলে আমার মাকে ফাঁসিয়েছিলে, মায়ের যাতে জেল হয় সেই ব্যবস্থা করেছিলে। এখন বিয়ের কথা বলছো? এত কিছুর পরে তোমার সঙ্গে আমি থাকবো সেটা তোমার মনে হচ্ছে? দেখো, সংসারে থাকতে গেলে এরকম একটু একটু অশান্তি হয়। তোমার মারও নিশ্চয়ই কিছু ত্রুটি ছিল। তাছাড়া ও তো বাচ্চা মেয়ে, হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তার জন্য তুমি সংসারে থাকবে না, এটা কিরকম কথা হলো? শোনো, তোমার যখন বিপদ হয়েছিল তখন কিন্তু আমরা তোমাকে শেল্টার দিয়েছিলাম, এটা মনে রেখো। সে তো স্বার্থে, সে তো নিজের স্বার্থে রেখেছিলেন, আশ্রয় দিয়েছিলেন মেয়েকে, মেয়েকে নিজেদের কাছে রাখবেন বলে। হ্যাঁ, আর এটা তো ঠিক কথা। আপনার মেয়ে কিন্তু আমাকে অনেক কাজ করিয়েছিল আমাকে দিয়ে, সে কথা কি আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ, শুনুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। বাড়িটা তো আমার, আমি চাই না বর্ষা এই বাড়িতে থাকুক। আমি চাই না আমার স্ত্রীর কোনো রকম অসুবিধার কারণ হোক বর্ষা। শুনুন, শ্বশুর বাড়িতে থাকার অধিকার সব মেয়েরই আছে। আপনি আমাকে দয়া করে আইন শেখাবেন না। যদি সেটা তার শ্বশুরবাড়ি হয় তবে। ওর শ্বশুরবাড়িতে থাকার অধিকার যখন আছে তখন ওর শ্বশুরকে খুঁজে বের করুক না। ওর শ্বশুর তো বেঁচে আছে, তিনি তো মারা যাননি। তার বাড়িতে গিয়ে তার সঙ্গে থাকুক। এই বাড়িটা বর্ষার শ্বশুর বাড়ি নয়, এই বাড়িটা আমার স্বামীর বাড়ি, আর সেখানে তারই থাকার অধিকার আছে যাকে আমার স্বামী এই বাড়িতে থাকতে অ্যালাউ করবে। সব থেকে বড় কথা হলো, ও আমার সঙ্গে থাকতে চাইলেও আমি ওর সঙ্গে থাকতে চাই কিনা সেটা আগে জানতে হবে আপনাদের। ঠিক আছে, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রুদ্র, তখন আমার মাথার ঠিক ছিল না। তুমি কিছুদিন আগে একটা এত বড় কীর্তি করেছিলে, তোমার মায়ের জন্যই তো করেছিলে। এখন তুমি সব ভুলে গেছো, তোমার মায়ের সবকিছুই এখন তোমার ভালো লাগছে। তোমার আর মায়ের কোনো দোষ চোখে পড়ছে না, মনে হচ্ছে সব দোষ আমারই। এই শোনো, তোমার দোষ গুণ এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যা কথা বলার ছিল কথা বলে নিয়েছি। আমার মা কি করেছে না করেছে সেটা আমি বুঝে নেব, আর বুঝে নিয়েওছি। আমার কাছে আমার মাকে খারাপ করার জন্য অনেকাংশে তুমি দায়ী। হ্যাঁ, তুমি দায়ী। দেখো, আমার মা যখন বিয়ে করেছিল আমি মানতে পারিনি। যখন মানতে পারিনি তখন প্রতিবাদ করেছি। এখন আমি মানতে পারছি, তাই আমি মায়ের সঙ্গেই আছি, আর কোনো কথা আমি শুনবো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।